নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মোংলা পোর্ট পৌরসভার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে এই সম্মেলন ঘিরে বিভিন্ন দিক থেকে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছে। তবে মোংলা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কিন্তু এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু নেতাকর্মীরা যে উৎসাহ উদ্দীপনা তারা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এবং তারা এ ব্যাপারে যে দীর্ঘ 17 বছর পর উন্মুক্তভাবে তারা এই সম্মেলন অনুষ্ঠিত করতে পেরে কিন্তু তারা খুব আনন্দিত। কারণ আওয়ামী লীগ সরকারের সময় তারা কিন্তু বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে, তারা কিন্তু ঘর থেকে বেরোতে পারেনি। কিন্তু গত 5 আগস্টের পরে যখন গত সরকার যখন পতন আসে তখন কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু সমবেত হয়েছে এবং সেই ক্ষেত্রেই পূর্বের নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু সেই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। তবে এখানে সভাপতি পদে 2 জন নির্বাচিত করছেন এবং সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক পদে আরও বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে এই সম্মেলনটা সুষ্ঠু এবং সঠিকভাবে যেন সুন্দর করে অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে কিন্তু বিভাগীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসে বিভিন্ন রকম তারা কিন্তু পরামর্শ দিয়েছে এবং নির্দেশনাও দিয়েছে যেন এই সম্মেলন সুন্দরভাবে উঠাতে পারে। 17 বছর নির্যাতিত হয়েছি, ছেলে মেয়ে সব কয়জনে আমরা রাস্তায় মারপিট খাইছি, আওয়ামী লীগের দোসরের জ্বালায় কথা বলতে পারি নাই। দীর্ঘ 17 বছর আমরা এই সম্মেলন থেকে বিতাড়িত ছিলাম। কোনো জায়গায় আন্দোলন বলেন, মিটিং বলেন, মিছিল বলেন, মন খুলে কথা বলেন, আমরা বলতে পারিনি। তাই আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যম দিয়ে আজকে আমরা এই দিনটা পাইছি এবং মন খুলে কথা বলতে পারছি, এটাই সবথেকে আনন্দের ব্যাপার। বিএনপির নেতাকর্মীরা তারা প্রাণ ফিরে পেয়েছে। আমরা 17টি বছর কোনো মিছিল মিটিং করতে পারিনি, সংগ্রাম করতে পারিনি, আন্দোলন করতে পারি না, আমরা রাত্রে বাসায় ঘুমাতে পারিনি। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে এই পেশিবাদ সরকার। এই জালেম জুলুম পুলিশের হয়রানি থেকে আমরা কেউ বেঁচে থাকতে পারিনি। আমাদের ব্যবসা বাণিজ্য ব্যবসাতে হামলা করা হয়েছে। এই মোংলা পৌর শহরটা ছিল জিয়া পরিবারের দুর্ভেদ্য ঘাঁটি, বিএনপির ঘাঁটি। সেই ঘাঁটিকে বারবার আঘাত করা হয়েছে। এইখানে 3 জন ব্যক্তিকে এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিং করা হয়েছে এবং একজন বিএনপি নেতা মাহে আলমকে গুম করে পরবর্তীতে হত্যা করা হয়েছে। আমাদের লড়াই এবং সংগ্রাম ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা আমাদের দলের মধ্যে সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সকাল থেকে আমাদের কাউন্সিলর ডেলিগেট যারা আছে তারা ভোট দিচ্ছে নির্বিঘ্নে এবং কি বলবো যে আজকে একটি আনন্দঘন মুহূর্ত মোংলাতে সৃষ্টি হয়েছে। উপরের থেকে আর নেতা নির্ধারণ হবে না, তৃণমূল পর্যায় থেকে ধাপে ধাপে নেতৃত্ব আসবে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। যেহেতু আমরা গণতান্ত্রিক দল করি, আমাদের দল গণতন্ত্রে বিশ্বাস করে, তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে আমরা ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, যেমন ওয়ার্ড পৌরসভা নির্বাচন করতেছি। এর মাধ্যমে আমরা নেতাকর্মীদের ব্যাপক সাড়া পাচ্ছি এবং এই দীর্ঘ মনে হয় 22 বছর পরে মোংলাতে সম্মেলন হতে যাচ্ছে এবং এই 22 বছরের ভিতরে মোংলাতে এত বড় সম্মেলনের আয়োজন কোনো দল কখনো করতে পারে নাই। আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু মোংলা উপজেলা এবং পৌরসভায় কিন্তু যারা নেতৃবৃন্দ বিএনপি রয়েছে তারা কিন্তু শহরে বেরোতে পারেনি এবং তারা কোনো রকম কোনো মিটিং মিছিল বা দলীয় কোনো কার্যক্রম করতে পারেনি। তবে এই কাউন্সিলের মাধ্যমে অর্থাৎ এই সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচিত হয়ে দলকে সুসংগঠিত করবে এবং আগামী জাতীয় নির্বাচনে এই দলের মাধ্যমে তারা সেই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করবে সেই প্রত্যাশা করছে এখানকার নেতৃবৃন্দরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।